হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগ ওয়েবস। আজকে স্যাটারডে, একটু আগে ঘুম থেকে উঠলাম। মা তো আজকে বাড়িতে আছে। আজকে দেখা যাক মা কী রান্নাবান্না করছে। আর আজকে তো পুরো নিরামিষ রান্নাবান্না, যেহেতু শনিবার, আমরা শনিবার করে নিরামিষ খাই পুরোটাই। আর যেহেতু শনি মন্দিরে শনিবার করে প্রদীপ জ্বালাই, তো দ্যাটস ওয়াই বাড়িতে নিরামিষই রান্না হয় আমাদের। তো দেখা যাক আজকে কী রান্না করছে মা। তো চলো, সকালবেলা থেকে উঠে চাটা কিছু খাওয়া হয়নি, এখন চা খাবো, ব্রেকফাস্ট করব। মায়ের তো অর্ধেক কাটাকাটি সব হয়ে গেছে রান্নাবান্নার জন্য। তো চলো যাই, দেখি কি রান্না করছে মা। এখানে আমি চা বসিয়ে দিয়েছি, চা করছি এখন। আর এই যে মা, এই যে মা কই ভেঙেছে। মা এখানে সব কাঁচের কাপ ছাপগুলো ধুচ্ছে। মা আমাকে দেখাবি না, এরকম পেটনির মতো হয়ে আছি। ও মা, কি রান্না করছো আজকে? দেখাচ্ছি আবার আমাকে। কি রান্না করছো বলো বলো। পটল লতির শুক্তো। পটল লতির এখানে না, ওইখানে ওইখানে পটল লতির শুক্তো ওইখানে। না, আমি ওই বইটা বন্ধ করলাম। পটল লতির শুক্তো, সব সবজি দিয়ে একটা মিশানো তরকারি, সব সবজি দিয়ে একটু মিশানো তরকারি, আর ধোকার ডালনা। আর ধোকার ডাল। বাহ, ডালনা ডাল বাটা দিয়ে ধোকার ডাল। এই হচ্ছে আজকের মেনু। যেহেতু আজকে যেমন বললাম শনিবার, আমরা শনিবার দিন নিরামিষ খাই, তো দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে। আর এই যে চায়ের জল ফুটে গেছে। এ না, তোমার গ্রিন টি। এটা হচ্ছে মটর আর ছোলা মেশানো একসাথে ডাল। এটা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, সারা রাত ভিজেছে। এখন এটাকে পেস্ট করে নেবো। এটা দিয়ে মা ধোকার ডালনা রান্না করবে। মা এখন এখানে মিশানো সবজি রান্না করছে। কী কী সব আছে? কী আছে এগুলো? ডাটা আছে, আর কি আছে? আলু আছে, পটল আছে, আলু আছে। মায়ের হাতের এই ও আচ্ছা, মিষ্টি কুমড়া বেগুন পরে দিবে। মায়ের হাতের এই মিশানো সবজি সেরা লাগে, সেরা। আমার সব থেকে প্রিয় এটা, মায়ের হাতের এই নিরামিষ মিশানো সবজি। ও মা বলছে এটা বাবারও খুব প্রিয় ছিল। মানে টেস্টটা লিটারালি সেরা হয়, সেরা। আর হচ্ছে পিজা পেয়েছে। পিৎজাটা খাওয়া যাবে না কালকে পিৎজা অর্ডার করে আনিয়েছিলাম, যেটা ফ্রিজে আছে, কিন্তু আজকে যেহেতু নিরামিষ মা ওটা খেতে দিচ্ছে না। আমার এত খিদা পেয়েছে। তাহলে ব্রেড পাউরুটি খেয়ে নিই নাকি? ব্রেড পাউরুটি বলছি মা, বাটার পাউরুটি খেয়ে নিই নাকি? ব্রেড আর বাটার খাবো। এইটুকুটা বাটার পড়ে আছে, এইটুকুটাতে আমি কি খাবো? এখানে আমার ব্রেড বাটার রেডি। আর মা এখানে মিশানো সবজি করছে। আর এখানে এখানে কি করবা? ও এখানে পটল লতি শুক্তো করবে মা। আমি খেয়ে আসছি। আর এখনই নাইকার পার্সেল এলো, এটাকে এখন আনবক্স করব। এটাতে ওই রেগুলার যা ইউজ করি তাই জিনিসপত্র আছে। তাও দেখি সবকটা এসছে কিনা জানি না। এখন এটা খুলবো। আসি আসছি। খোলা হয়ে গেছে। এই যে এখানে পাড়া দিচ্ছে গুটুরি আমার। এটা হচ্ছে আমার কন্ডিশনার। এই যে এটা হচ্ছে আমার কন্ডিশনার। কন্ডিশনারটা শেষ হয়ে গেছিলো, তাই অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে কি বলে, VLCCর পেডিকিওর ম্যানিকিওর কিট। এটা ভীষণ ভালো। আমি প্রায় এটা 6-7 মাস ধরে ইউজ করছি। আগে একটা বাদির ইউজ করতাম, বাদিরটাও খুব ভালো ছিল, এটাও খুব ভালো। এটা VLCCর পেডিকিওর আর ম্যানিকিওর কিট। এটা হচ্ছে
আমার মায়ের শ্যাম্পু। আমার মাকে কোনোদিনও চেঞ্জ করতে পারলাম না। আমার মা আজীবনকাল এই শ্যাম্পু ইউজ করে, ক্লিনিক প্লাস এগ প্রোটিনটা তো রিসেন্ট বেরিয়েছে, বাট ফার্স্ট থেকে মা এই ক্লিনিক প্লাসই ইউজ করে। তো দ্যাটস ওয়াই এটা মায়ের শ্যাম্পুটা শেষ হয়ে গেছিলো, মায়ের শ্যাম্পু অর্ডার দিয়েছিলাম। এটা আমার দিদির শ্যাম্পু। দিদির অ্যাকচুয়ালি ভীষণ ড্যান্ড্রাফ হয়েছে, তো দ্যাটস ওয়াই এটা দিদি ইউজ করে। এটাও ভীষণ ভালো। এটা লরিয়াল প্রফেশনালের স্ক্যাল্প অ্যাডভান্সড। এটা খুব ভালো ফর ড্যান্ড্রাফ। অনেকে ড্যান্ড্রাফের জন্য হেড অ্যান্ড শোল্ডার ইউজ করে, বাট হেড অ্যান্ড শোল্ডার খুব বাজে, খুবই বাজে। এটা হচ্ছে বডি লোশন। এটা সামারের জন্য পারফেক্ট বডি লোশন। এটা সামারে এই বডি লোশনটা মানে ভীষণ ভালো। আমি বরাবরই ভ্যাসলিনের বডি লোশন ইউজ করি, তো সামারের জন্য এটা পারফেক্ট ভ্যাসলিনের বডি লোশন। সান প্রোটেক্ট SPF 30, ভীষণ ভালো, ভীষণ ভালো এটা। ও এটা তো মাউথ ওয়াশ আছে, কোলগেটের ম্যাক্স ফ্রেশ মাউথ ওয়াশ। এটা বোধহয় আরও একটা হবে, হ্যাঁ বললাম না, এটা আরও একটা হবে। এটা দুটো, এটা প্রত্যেক মাসে দুটো করে লাগে। এটা ভীষণ ভালো, লিস্ট্রিনের থেকে আমার মনে হয় এটা বেশি বেটার। ও আচ্ছা, এটা হচ্ছে দিদির কন্ডিশনার। দিদি হচ্ছে ওই কী বলে, ড্যান্ড্রাফ না থাকলে ট্রেসমির ক্যারাটিন স্মুথ যেটা শ্যাম্পুটা ওটা ইউজ করে, এটা ওটারই কন্ডিশনার। এটা আমার ফেস ওয়াশ, মামা আর্থের উপটান ফোমিং ফেস ওয়াশ। এটাতে ভীষণ ভালো ট্যান রিমুভ হয়। আর এই যে সিলিকন ব্রাশ আছে, সিলিকন ফোমিং ব্রাশ আছে, জিনিসটা এরকম অনেকটা। এইটাতে ভীষণ ভালো, মানে স্কিনের জন্য এটা ভীষণ ভালো। আমার তো এই মামা আর্থের এই ফেস ওয়াশটা ভীষণ ভালো লাগে, ভীষণ স্যুট করে এটা আমার। তারপরে ডাব সাবান, আমি এর আগেও একটা ব্লগে দেখিয়েছিলাম। আমি বরাবরই এই ডাব সাবানটা ইউজ করি, স্যান্ডেলউড, যেটা মালদায় পাওয়া যায় না। মালদায় একমাত্র পিঙ্ক আর হচ্ছে ওই হোয়াইটটা পাওয়া যায়, বাট এই স্যান্ডেলউডটা মালদাতে পাওয়া যায় না কোনো শপে। তো আমি ওটা নাইকা থেকে দ্যাটস ওয়াই অর্ডার করি। এটা 3টার সেট থাকে, বাট এটা একটাতে হয় না, আমাকে আবার অর্ডার করতে হয়। ভীষণ ভালো এটাও। এগুলো কি? ও এটা দিদির ফেস ওয়াশ। দিদির যেহেতু ভীষণ অয়েলি স্কিন আর ওই পিম্পল হয় স্কিনে, তো দ্যাটস ওয়াই দিদি এটা ইউজ করে। এটা তো পিম্পলের জন্য বেস্ট ফেস ওয়াশ আমি বলবো। তারপরে এটা, ও আচ্ছা, এটা হচ্ছে সিলিকন স্ক্রাবার, ফেস স্ক্রাবার দেখাচ্ছি। এই যে এটাও আমি ইউজ করি, ওই ফেস ওয়াশ করে ফেস ওয়াশ লাগিয়ে দেন এটা দিয়ে জেন্টলি ফেসের মধ্যে স্ক্রাব করলে ভীষণ ভালো হয়, ডেড স্কেলগুলোও দূর হয়। তো দেখছো এটাও ইউজ করি। এটা প্যাক অফ 2 আসে, এটা ইউজ করি। এটা হচ্ছে ফ্রি। এটা কি আছে দেখাচ্ছি। এটা প্রত্যেকবার নাইকার সাথে ফ্রি দেয়, মানে যখনই কিছু আসে এটা ফ্রি দেয়। দেখাচ্ছি কি আছে। এই যে এটা হচ্ছে হেয়ার মাস্ক। এটা আমি দিদি দুজনেই ইউজ করি, ট্রেসমির ক্যারাটিন স্মুথের হেয়ার মাস্ক। এটা এই হেয়ার মাস্কটা ভীষণ ভালো, ভীষণই ভালো এটা। এই যে বললাম এটা দুটো লাগে প্রত্যেক মাসে। এই যে দিদি আরও একটা অর্ডার দিয়েছিল, এই 3টার প্যাকটা। এটাতে কি আছে? এই তো রোজমেরি অয়েল। তো এই যে এটা হচ্ছে রোজমেরি এসেন্সিয়াল অয়েল। এইটা যেটা আমরা দেখিয়েছিলাম স্ক্যাল্পে লাগাই, এটাও ভীষণ ভালো, মানে এটা তো খুবই ভালো। এটাতে দিদি তো অনেক দিন ধরে ইউজ করছে, তো প্রচুর হেয়ার গ্রোথ হয়েছে। আমিও রিসেন্ট ইউজ করতে শুরু করেছি, অনেক লাভ দিয়েছে। এটা হচ্ছে লিপ বাম, এম কফিনের লিপ বাম, ভীষণ ভালো। এটা রাত্রেবেলা লাগিয়ে শুয়ে গেলে সকালে লিপটা ভীষণ সফট হয়ে যায়। এটা খুবই ভালো এম কফিনের। আমি এম কফিনের অনেক প্রোডাক্ট ইউজ করি, তার মধ্যে এইটা একটা ভীষণ ভালো এটা। তারপরে এই যে এটা হচ্ছে এম কফিনের ফেস স্ক্রাব, এটাও ভীষণ ভালো। এটা বললাম না এম কফিনের অনেক প্রোডাক্ট ইউজ করি, তার মধ্যে এটা একটা বেস্ট প্রোডাক্ট ফেস স্ক্রাব। সবারই ফেস স্ক্রাব ইউজ করা উচিত। এটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য, মানে সব স্কিনের জন্য এটা ভীষণ ভালো, এটা ভীষণই ভালো।
এটা হচ্ছে মায়ের ফেস ওয়াশ, এটা মা ইউজ করে। নিভিয়ার স্যাফরনটা মিল্ক ডিলাইট, এটা মা ইউজ করে। আর যেটার জন্য আমি অ্যাকচুয়ালি ওয়েট করেছিলাম সেটা হচ্ছে এটা ফেস মাস্ক, যেগুলো সব শেষ হয়ে গেছিলো। শীট মাস্ক এগুলো অনেকগুলো আছে, এই যে প্রত্যেকটা যদিও বা 2টো করে অর্ডার দেওয়া হয়েছিল। 10টা আছে টোটালের মধ্যে। এটা একদম ছিল না, পুরো শেষ হয়ে গেছিল এটা। এটার জন্য আমি স্পেশালি ওয়েট করেছিলাম কখন আসবে পার্সেলটা। আচ্ছা, এবার ফ্রি একটা দেখাই কি গিফট দেয় প্রত্যেকবার নায়িকা আমাদেরকে। এম কফিন থেকে পাঠাই। আর এই ব্যাগগুলো আমার বাড়িতে মানে আমি একটা দোকান দিতে পারবো এই ব্যাগগুলোর, এতগুলো হয়ে গেছে। এটা একটা ফেস স্ক্রাব ছোটোটা, যেটা ওই যে দেখালাম বড়টা ইউজ করি, ওটা একটা ছোট দিয়েছে। আর আছে আই থিঙ্ক ফেস ওয়াশ আছে এটা, হ্যাঁ ঠিক ধরেছি, এই যে ফেস ওয়াশ। এটা স্যাম্পেল প্রোডাক্ট পাঠাই এই দুটো। এম কফিনের ফেস ওয়াশটাও খুব ভালো, এটা গিফট দিয়েছে। অন্যান্যবার একটা বডি স্ক্রাবও দেয়, আরও অনেক কিছু দেয়। এই হচ্ছে আমার নাইকার পার্সেল। আরেকটা আসা বাকি আছে, আরও আমার কয়েকটা জিনিস মেকআপ প্রোডাক্ট, ওগুলো এলে তারপরে আবার দেখাবো, আনবক্সিং ভিডিও করবো। ওগুলো আজকে আসেনি, ওগুলো বোধহয় কাল পরশু আসবে। যাই, মায়ের হাফ রান্না হয়ে গেল। এই যে মায়ের এখানে ডালটা আমি বেটে দিয়েছিলাম, মিক্সিতে পেস্ট করে দিয়েছিলাম। তারপর এটাকে কি করলে মা? কড়াইয়ে তেল দিয়ে একটু পাতলা করে দিয়ে নাড়লাম। আচ্ছা, কড়াই তেল দিয়ে কি ফোড়ন দিয়েছো এগুলো? 5 আচ্ছা, 5 ফোড়ন দিয়ে, তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে তারপর ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঘন করে নিয়েছে। এবার এটাকে ঠান্ডা করতে দিবে, ঠান্ডা হয়ে গেলে এটাকে পিস পিস করে কাটবে। এটা এখানে ঠান্ডা হচ্ছে, আর মা এখানে ডোকা ডালনার জন্য সবজি কাটছে। কি কি সবজি দিবা মা? এটা পটল, আলু আর পটল আর কিছু না। আচ্ছা, খালি আলু আর পটল দিয়ে করবে এটা। জি মা। আবার মাকে দেখাচ্ছিস তুই? এবার মার খাবি তুই আমার কাছে। ও কি হচ্ছে এটা? মার মুখে এটা আমার সুন্দরী মা, আবার আমার সুন্দরী মা, সুন্দরী মা এটা। এই যে বৃষ্টি যে হচ্ছে 1 সপ্তাহ ধরে, তাও গরম যায় না, এত গরম লাগছে। এখনো মেঘলা হয়ে আছে, আজকেও হয়তো বৃষ্টি হবে কিন্তু। আর এই যে এখানে হচ্ছে মিশানো সবজি। এই যে এইটা যে আমার কি প্রিয়, আমি কি বলবো। আমি এই 1 বাটি মিশানো সবজি আমি একাই খেয়ে নিতে পারবো, আমার এটা এত প্রিয়। আর এই মিশানো সবজিটা দিয়ে আমার লুচি খেতে সেরা লাগে। মা তাহলে আজকে রাতের লুচি হয়ে যাক নাকি মা? হ্যাঁ, এটা হচ্ছে মিশানো সবজি, আর এটা হচ্ছে পটল লতির শুক্তো। এটা খুব বাজে খেতে হয়। রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছিলো, দিয়ে আবার মানে শেষ খালি সিলিন্ডার খুলে ভর্তি সিলিন্ডার লাগানো হলো। মা আবার গোটা রান্নাঘরটা মুছলো, দিয়ে এখন আবার হচ্ছে গ্যাস তারপরে জ্বালানো হলো। মা এখানে এই যে আম কাটছে এখন। এই আমগুলো মাসি দিয়েছে, মাসির বাগানের আম। আর এত মিষ্টি আমগুলো, মানে কি আম, আম্রপল্লী না কি বলছিলাম, জানি না কি আম, বাট এত মিষ্টি আমগুলো। আমটা খাবো, তারপরে বাকি রান্নাটা হবে। বাকি রান্না বলতে ওই ধোকার ডালনাটাই বাকি আছে, ভাত বসিয়ে দিয়েছি, বাকি সব হয়ে গেছে। এবার এটাকে ডায়মন্ড শেপে কেটে নিবে, দিয়ে এটাকে ফ্রাই করা হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। কি করবো এটা? হ্যাপি বার্থডে। মা এখান থেকে ভেঙে আমাকে খাইয়ে দিয়েছে, হ্যাপি বার্থডে বলছিস নি, এবার খা। তাহলে এই সাইডটাকে একটু ছোট করো, মোটা হয়ে গেছে। না একটু আমাকে থালা দে তো। ডায়মন্ড শেপে কাটলে না?
ডায়মন্ড শেপ মানে? ওই যে এরকম করে কাটো না তুমি। ও ট্যাপচা করে? হ্যাঁ হ্যাঁ। ডায়মন্ড শেপে কতগুলো ছোটে না? এই যে এই যে, এই যে, এইভাবে কাটতে হয়। মা একবার মনে আছে একটা ধোকার ডালনার প্যাকেট এনেছিলাম, জাস্ট গরম জল দিয়ে ফুটাতে হয়েছিল, ভালো লাগে না? কি জঘন্য খেতে ছিল। একবার বাজার করতে গেছিলাম সমবায়িকাতে, ওখানে দেখেছিলাম মানে রেডিমেড ধোকার ডালনা, তো ওটা জাস্ট গরম জল দিলে ওটা হয়ে যায়, রেডি করাই থাকে প্যাকেটের মধ্যে। নিয়ে এনে মা করেছিল, কি জঘন্যটাই না খেতে ছিল। কাটা হয়ে গেছে সব, এখন আমি এখানে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি, এগুলোকে ফ্রাই করবো এখন আমি। এমনি করে তো তোর গায়ে দিচ্ছি, এমনি করে দিচ্ছি। বড় বড় হয়ে গেল কাটাটা। ঠিক আছে, এই যে এনার ঘরে এখন মন টিকছে না, চল ওইদিকে চলো। বারবার ঘর থেকে বেরিয়ে যাচ্ছে, কি হয়েছে? আর ঝমঝমিয়ে বৃষ্টি নেমে এলো একদম। মাত্র 1:30 বাজছে আর দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে একদম। ফ্রাই হয়ে গেছে কিছুটা, মামি একটা খেয়ে নি। ইয়াম্মি, ওই যে ইয়াম্মি। ইয়াম্মি পুরো অন্ধকার হয়ে গেল একদম, পুরো ঝমঝমিয়ে বৃষ্টি আর পুরো অন্ধকার চারিদিক। দেখে মনে হচ্ছে সন্ধ্যা পেরিয়ে গেছে, 7:30 এরকম বাজছে। বৃষ্টি হচ্ছে কোকো, বৃষ্টি হচ্ছে। কত বৃষ্টি। কি হলো? বসো বসো। গুড গার্ড, আমার গুড গার্ড। ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে তেলের মধ্যেই গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর দিল হচ্ছে 5 ফোড়ন। এবার আলু আর পটলগুলো দিয়ে একটু ভেজে ভেজে নেবে। কি জোরে বৃষ্টি শুরু হয়েছে। এখানে তো আমার বারান্দায় তো জল জমে গেছে। মা মশলা রেডি করে নিচ্ছে, আদা বাটা, আদাটাকে গ্রেট করে নিচ্ছে, সাথে হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো মিশিয়ে নেবে।
নিচে মা জল ঢেলে দিয়েছে। এখানে হচ্ছে আলু মানে সবজিগুলো ফ্রাই করে নিয়ে ওর মধ্যে যে মশলাটা রেডি করা ছিল, এই যে কি যেন আদা গ্রেট করে নেওয়া, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ওইটা দিল, তারপরে সস দিল, দই দিল, একটু নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে জল ঢেলে দিয়েছে। এবার এটা কিছুক্ষণ ফুটবে, তারপরে এই বড়াগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হবে। আর এইদিকে আরও ঝেপে এলো বৃষ্টি, বাপরে কি জোরে পড়ছে। আর কি মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে। মা রান্না করে নিক তাহলে, তারপর আমি যাই স্নানটা করে নিই, অনেক দেরি হয়ে গেছে। বলো, দেখিয়ে দিব তোকে। হয়ে গেছে আমার স্নান কমপ্লিট, সবারই হয়ে গেছে। এবার লাঞ্চে বসবো। এই হচ্ছে ধোকার ডালনা, সেই টেস্ট হয়েছে, আমি টেস্ট করে নিয়েছি অলরেডি। দিদি একটু কি বলে, এখন লাঞ্চ টাঞ্চ করে উঠে একটু শুয়েছিলাম, ভেবেছিলাম এই 1 ঘন্টা মতো রেস্ট নিব, তারপরে একটু বেরাবো। তো বৃষ্টি দেখে তো আর বেরানো হলো না। সমিত এসছে মালদাতে, বাট এত বৃষ্টি পড়লো যে হয়নি বেরানো। দিয়ে শুয়েছিলাম, 2 ঘন্টা ঘুম দিয়েছি। এখন উঠলাম, উঠে একটু রেডি টেডি হলাম। আমি আর দিদি বেরাবো। প্রথমে শনি মন্দিরে হচ্ছে দিব, প্রদীপ দিব, তারপরে কয়েকটা জিনিস কিনতে হবে, সেটা কিনতে যাচ্ছি। চলো বেরাই, তারপরে দেখা যাচ্ছে। এই কি লাগিয়েছিস তুই গায়ের মধ্যে? কথা বলবে? আমি ভালো। চাপা তো অনেকটাই হয়ে গেল না? আমার কাছ থেকে 500 টাকা বাড়ি। আর এখন কফি আর চা করলাম, কফি আর চা খাবো। দিয়ে আজকে ডিনারে ভাবছি লুচি খাবো, লুচি বানাবো। কফিটা খাই। কত 10টা? চক চক চক। হ্যাঁ, ওই মিষ্টিগুলো দিল না আজকে। হ্যাঁ বলছি ওগুলো তো কালকে। হ্যাঁ এখন বানাবো হচ্ছে লুচি। রাতের ডিনারে আজকে লুচি হবে। আমি লেচি করে রেখে দিয়েছি। আর আজকে আটা মাখাটা বেশ ভালো হয়েছে, বেশ ভালো, পুরো নরম নরম হয়েছে, একদম খুব ভালো হয়েছে। আর আজকে আমি একটু কালো জিরাও দিয়েছি আটার মধ্যে, মানে আমি নর্মালি দিই না আটার মধ্যে কালো জিরা, বাট কি ইনস্টাগ্রামে একটা রেসিপিতে দেখলাম এরকম লুচি করছে, তো তার মধ্যে কালো জিরা দিচ্ছে, তো ভাবলাম আমিও একটু দিয়ে দেখি কেমন হয়। এবার এটাকে বেলবো, ভাজবো, দেন ডিনার করবো। দেখেন, হ্যাঁ গরম হয়ে গেছে।
গেছে আমার ডিনার রেডি। এই যে লুচি, মিশানো সবজি আর মিষ্টি, এটা দিদি নিয়ে এলো, একদম ফ্রেশ এখনই তৈরি করলো। ডিনার করব, দেন ফ্রেশ ট্রেশ হয়ে উপরে উঠবো। হয়ে গেছে, উপরে চলে এসেছি ফ্রেশ ট্রেশ হয়ে, অনেক বেজে গেল। তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। বাকি কালকে রথযাত্রা, আমার বাড়ির সামনে বিশাল বড় মেলা হয় রথের, আমার বাড়ির সামনে দিয়েই রথটা যায়। কালকের ব্লগে গোটাটা দেখাবো। তাহলে চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। বাকি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে কালকের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।